সো ওয়েলকাম ডে 4 অফ মাই ব্লগ চ্যানেল সুমন আনফিল্টার। সো আজকেও চলে এসেছি ব্যাংকে সকাল সকাল। এখন হচ্ছে মর্নিং হাডেল, আমি লেট করে ঢুকেছি বলে আজকে মর্নিং হাডেলে জয়েন করতে পারিনি। সো ওর জন্য এখানে বসে রয়েছি। মর্নিং হাডেলটা শেষ হলেই আজকে দেখবো কী কী কাজ আছে, তারপরে এক কাপ কফি খেয়ে বেরোবো কাজে। সো আজকেও আমাদের একটা ড্রাইভ চলছে, যেখানে 5টা সাউন্ড বক্স করাতে পারলে অনেক কিছু আছে, গিফট, সারপ্রাইজ গিফট আছে ম্যানেজার এবং RH এর পক্ষ থেকে। সো ওইটাই চলছে। কালকে 3টে হয়ে গেছে, আর আজকে 2টো যদি করতে পারি তাহলে কমপ্লিট হয়ে যাবে। ড্রাইভের কম্পিটিশানে ভালো একটা পজিশানে চলে যাবো 5টা সাউন্ড বক্স হলে। দেখা যাক কী কী হয়। আর আজকে অনেক টুকিটাকি কাজ আছে, শনিবার, বাট কাজের প্রেশার আজকেও আছে অনেক ভালো। কালকে রোববার ছুটি, ওর জন্য আজকে প্রেশারটা একটু বেশি। সো চলো দেখা যাক কী কী হয় সারাদিনে আজকে। সকাল সকাল খাচ্ছে বাবুজি কেক। বাবুজি কেক খাচ্ছে কেন সকাল সকাল? খিদে পেয়েছে বলে খাচ্ছে। কালকে রাত্রিবেলা অফিস থেকে যে পার্টিটা হয়েছিল ওটাই খেয়েছিলাম। হ্যাঁ, তারপর বাড়ি গিয়ে একটু খান খিদে পেয়েছিলাম, ওর জন্য বাবুজি কেক খাচ্ছে। এখন মর্নিং হাডেল হওয়ার পর আমরা কিনতে বেরিয়েছি বাবুজি কেক। বাবুজি কেক এখন নিয়ে যাচ্ছি ব্রাঞ্চে, গিয়ে খাবো বাবুজি কেকটা, খেয়ে একটা কফি খেয়ে তারপরে আবার বেরোবো। তো চলো যাওয়া যাক। দেখো আবার প্রলয় 2 দেখতে হবে, তার জন্য অ্যামাজন প্রাইম দিত না কোনোদিন। হ্যাঁ, অ্যামাজন প্রাইম দিত না বলে চলে গেল উঠে, মন রাগ করে। এই সমেত কালকে থেকে দেখছি যে অ্যামাজন প্রাইম খুলছে ওই রিচার্জে, 3 মাসের রিচার্জে, না যেমন রিচার্জ নরমাল করে এরকম 1 মাসের রিচার্জে। কোন সিমে? সিমে যাবো বললাম একটু পরে যাচ্ছি। ওয়াইফাই রাউটার এয়ারটেলে। ওরে কফি আর কখন দেবে তার ওকে, কফি দিচ্ছে না বলে রাগ করছে। বেরিয়ে পড়েছি, একটা কাস্টমারের কাছে যাচ্ছি আমি আর সোমেনদা। কালকের মতনই আবার আজকেও যাচ্ছি। ব্রাঞ্চ থেকে বেরিয়ে গেছি। আমি আগেও এর আগে একটা কাস্টমারের কাছে গেছিলাম, ওটার ভিডিও করা হয়নি। সোমেনদা খাচ্ছে সিগারেট, না সিগারেট খাচ্ছে। সিগারেটটা খেয়ে নিলে আমরা বেরোবো। ওই যে দোকানে গেছে ওই আমি এখানে থাকি। আমরা এখন এসেছি ভিজিটের নাম করে CC2-তে ঘুরতে। এই যে হলো মেন উদ্যোক্তা, আর ওই যে হলো সেকেন্ড উদ্যোক্তা। ঠিক আছে, এখন ঘুরতে এসেছি। তা ঘুরতে এসেই এখন ক টাকার বিলটা দেখি, বিলটা দেখি। এই টাকার অর্ডার দিয়ে দিয়েছে খাবার, কেভেন্টার্স থেকে অর্ডার দিয়েছে শেক খাবে। তার জন্য ঘুরতে আসা মানে প্রচণ্ড খরচা, আবার CC2-তে। মেন কথা কী জানো তো, এখানে আসলে না নিজেদেরকে একটু বেশি গরিব মনে হয়, আর কিছুই না। কাস্টমার মিটিং না, বৌদি মিটিং। বৌদি কেভেন্টার্স দিয়ে খাবার অর্ডার দিয়েছি। কতক্ষণ হয়ে গেল তাও? হ্যাঁ, কতক্ষণ? শুধু ঝাঁকিয়ে যাচ্ছে, নাড়িয়ে যাচ্ছে। বোতল শুধু ঝাঁকিয়ে যাচ্ছে, নাড়িয়ে যাচ্ছে। ওই দেখো কেভেন্টার্স দিয়ে খাবার অর্ডার দিয়েছি, বোতল শুধু ঝাঁকিয়ে যাচ্ছে। আর এইদিকে অমিত দা বসে রয়েছে হলো ভয়ের চোটে। সেটাই, ভালো লাগছে, কিউট লাগছে। এই দেখো CC2 এটা। এটা কি বোবাটা খুব ভালো। কি অর্ডার দিয়েছিলে তুমি? এটা বোবা তারও। বোবা তারও। আসল কথা আমরা এতটাই গরিব না, এখানে এসে খাবারের নাম উচ্চারণ করতে পারি না ঠিকঠাক করে। এই দেখো আরেকটা, এইটা হলো স্ট্র, এটা হলো স্ট্র। এই দেখো টিস্যু। এইটা কি দিয়েছে? এটা এখন খেয়ে দেখি কেমন লাগে। ওই শেক অর্ডার দেওয়ার পর অমিত দা আবার আমাদের খাওয়াচ্ছে। এই টাকা খাইয়ে কত কথা শোনাচ্ছে। কি বলছে? 56 টাকা ভাই, কোনো কম না। এটাতে 2 প্লেট বিরিয়ানি হয়ে যায়। ঠিক আছে, কোন দোকানের? আর্সেনালে বিরিয়ানি হয়ে যায় না? নর্মাল বিরিয়ানি 100 টাকা, একদম বাঙালির বেস্ট বিরিয়ানি। ওকে, আর হচ্ছে কি 1 প্লেট তোর এটা হয়ে যেতে পারে, চিকেনের যেটা হয়, কি নাম বলে গেছি, সব হয়ে যাবে ওর মধ্যে। আচ্ছা, হিসাব মতন অমিতদার এই 256 টাকায় তোমরা ফ্যামিলি সবাই মিলে এসে পেট ভরে খেয়ে দিয়ে যেতে পারবো। বিরিয়ানি হোক, যা যা হোক, সব খেয়ে দিতে পারবো। আবার সেই কেভেন্টার্স দিয়ে অর্ডার দিয়েছে।
এই হলো ক্যাভেন্টাস বিল। হচ্ছে বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার। আচ্ছা আচ্ছা, ক্যাভেন্টাসের ইতিহাসের সম্বন্ধে একটু বলো না। ক্যাভেন্টাস ইতিহাস হচ্ছে 1925 এ এস্টাবলিশড হয়েছে। সেটা তো এখানে বিলে লেখা আছে আর ওখানে লেখা আছে বলে। এটা বেসিক্যালি হচ্ছে ক্যাভেন্টাস আপনার দার্জিলিং বেস একটা রেস্টুরেন্ট, Okay. ক্যাফে ছিল। মালিকের নাম? মালিকের নাম দেখুন, মহান জিনিস সবসময় কে উদ্যোক্তা তার নামটা কেউ জানে না, ঠিক আছে? ঠিক যেমন উৎসকে জানে, যেমন এই সুমন, সুমন হচ্ছে একটা ছেলে, সুমনের পূর্বপুরুষের নাম সুমন, সুমনের কাকাও জানবে না, ঠিক আছে? তো এটা হলো বিষয়। তো ঠিক তেমনি উৎসটা কেউ জানে না, উৎসটা বর্তমান সবাই জানে। তো বর্তমানে ক্যাভেন্টাসটা, ওদিকে ক্যামেরাটা দেখো, বর্তমানে ক্যাভেন্টাসের কেটা বন্ধ হয়ে গেছে, ইভেন্টাসটা আছে, যাই হোক চলছে, এটাই হলো বিষয়। হ্যাঁ, আমরা এখানে আছি, সুইচুতে আছি, একটা ভালো মনোরম পরিবেশের আমরা একটু আনন্দ নিচ্ছি। আমাদের সাথে আমাদের দিদি আছে উদ্যোক্তি, ঠিক আছে? এবার সব থেকে বেশি বিজনেস করেছে, তাই উপলক্ষে সে খাওয়ালো। আচ্ছা 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 আমার গেল 56 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দামি দামি কত? 315 315 কি বলছিস? একটা দাম 165, একটা দাম 165। ও তো দিল তো 300। বাকি দিসনি। আরে আমার ওই যে টাকাটা রয়েছে। এ খিস্তি দিয়া বারণ। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলছি। আমি একটা জিনিসের বিষয়, সেটা হলো তুমি একটুখানি আমাদের যদি একটু কারেন্ট অ্যাকাউন্টের ভ্যারিয়েন্টগুলো সম্বন্ধে একটু বলতে। কারেন্ট অ্যাকাউন্ট ভেরিয়েন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এখানে তো কারেন্ট অ্যাকাউন্ট লাগবে তো। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট ভেরিয়েন্ট সম্বন্ধে তো দেখুন, বেসিক্যালি হচ্ছে দু রকম কারেন্ট অ্যাকাউন্ট আছে। এক কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ব্যাপারী, আর এটা হচ্ছে ব্যাপারী 2.2। ওকে। ব্যাপারী ব্যাস, এই 2.2, দুটোই আছে। হ্যাঁ ব্যাপারী, হ্যাঁ এবার এছাড়াও মানে মিনিমাম শুরু প্রোগ্রাম ভেরিয়েন্ট এগুলো, প্রোগ্রাম ভেরিয়েন্ট হচ্ছে এগুলো। এবার যদি কেউ মনে করো প্রোগ্রাম ভেরিয়েন্ট ছাড়া নেবো, যেমন ব্যাপারী আর ব্যাপারী 2.2 মধ্যে কনসেপ্টটা হচ্ছে কি, প্রথম হচ্ছে একটা 25,000 অ্যাকাউন্টটা খুলতে লাগে। 25,000 টাকার অ্যাকাউন্টটা খুললো, তার সাথে ব্যাংক কী দিচ্ছে, ব্যাংক দিচ্ছে হচ্ছে কিউআর বক্স, ঠিক আছে? একটা কিউআর স্ট্যান্ডই দিচ্ছে, এবং ওখানে এটা কি ফ্রি অফ কস্টে, কোনো চার্জেস মেনটেন করতে লাগে না। প্লাস 50,000 ট্রানজাকশান করতে হবে ফর এভরি মান্থ। ট্রানজাকশান করছে ওই কিউআর সাউন্ড বক্সের মাধ্যমে এবং ইডিসি মেশিনের মাধ্যমে, যেটা ইডিসি মেশিন নিতে গেলে 99 প্লাস জিএসটি থেকে 999 প্লাস জিএসটি থেকে শুরু হয়, যেটা সাদা কালারের একটা সুন্দর বক্স। ওটা কিউআর, ওটা 3-in-1 মতো বেসিক্যালি। ওটা মধ্যে আপনার কিউআর আর স্ট্যান্ডিং মতো কাজ করবে। আর ওর ব্যাক সাইডে একটা আপনার বেশি কার্ড ঢুকানোর জায়গা। কার্ডও বসানো, কার্ডও ইউজ করা যাবে, কিন্তু ওখানে অ্যামেক্স কার্ডটা চলে না। কিন্তু এটা গেল ব্যাপারী, তাই তো? ব্যাপারী অ্যাকাউন্ট গেল। ব্যাপারী নিয়ে গেল, ব্যাপারী ব্যাপারটা খুব ভালো ছিল বলে ব্যাংক আরেকটা ব্যাপারীর উপরে ব্যাপার বেরোয়েছে, ব্যাপারী 2.2। ব্যাপারী 2.2 হচ্ছে কি, প্রথমে কাস্টমার ব্যাপারী নিল, হ্যাঁ। কাস্টমারকে ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে মাখানোর পরে এবার কাস্টমারকে রোস্ট করা। যেমন কি ব্যাপারী 2.2 কি আছে দাদা? ব্যাপারী 2.2 হতে আছে বেসিক্যালি 3 রকম ভেরিয়েন্ট। এক হচ্ছে 50,000 টাকা দিয়ে 50,000 টাকা অ্যাকাউন্টটা খুলতে হবে, কিন্তু সেটা যদি 50,000 50,000 টাকা যদি ওটাতে থ্রুপুট, মানে কাস্টমার যদি জাস্ট ক্রেডিট করি যায়, তাহলে অ্যাকাউন্টটা পুরো ফ্রি। আর ওর সাথে কি হবে, ওর সাথে কাস্টমার যখন অ্যাকাউন্ট খুলবে, যদি 50,000-এর আমাদেরকে ইনিশিয়াল ফান্ডিং চেক অর ফান্ডিং দেয়, তাহলে সেই অ্যাকাউন্টে আমরা একটা 1.5 লাখ টাকা অবধি আইসিআইসিআই লোমবার্ডের থেকে আমরা একটা সব ইন্স্যুরেন্স করিয়ে দেবো। আর হচ্ছে এই একটা ভেরিয়েন্ট হচ্ছে যেটা 50,000 অ্যাকাউন্টটা খুলতে হবে, আর সেটাতে 1 লাখ রুপি যদি থ্রুপুট চলে আসে, ক্রেডিট হয়ে যায় অ্যাকাউন্টে, তাহলে প্রতি মাসে 1 থেকে 3 থেকে মধ্যে, তাহলে অ্যাকাউন্টটা পুরো জিরো মেনটেন। আর একটা হচ্ছে যেটা 1 লাখ টাকা অ্যাকাউন্টটা খুলতে লাগে, সেটা 2 লাখ টাকা যদি, ওটা এলিট বলা, এলিট অ্যাকাউন্ট, ওটাতে 2 লাখ টাকা যদি থ্রুপুট হয়ে যায়, তাহলে অ্যাকাউন্টটা পুরো ফ্রি, ঠিক আছে? আর সব সেমই আছে। আরে না না না, হ্যাঁ, এটা সবগুলো বিষয়। বিএম এর ভয় দেখাচ্ছে নাকি আমাদের বাঘের বাচ্চাকে? একটা জিনিস হচ্ছে কি, যে এগুলো এবার এছাড়া একটা অ্যাকাউন্ট, যেটা গ্র্যান্ড ওয়ার অ্যাকাউন্ট। গ্র্যান্ড ওয়ার অ্যাকাউন্ট হচ্ছে আমাদের সেভিংস অ্যাকাউন্ট ছিল গ্র্যান্ড ওয়ার, 5 লাখ দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে লাগে। এখানে ঠিক আছে 3 লাখ দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা যায়, 3 লাখ টাকা দিয়ে, 3 লাখ টাকা মেনটেন করতে হবে। আর একটা কি, ওটাতে সব কিছু ফ্রি, মানে লাউঞ্জ অ্যাক্সেস ফ্রি, কোয়ার্টারলি 2টো করে। এছাড়া ইন্টারন্যাশনাল না ডোমেস্টিক? ডোমেস্টিক একটাই পাবে, পুরো কথা শোনো বাবু। ওকে ওকে ওকে। তো একটা করে ডোমেস্টিক লাউঞ্জ, 2টো করে ডোমেস্টিক লাউঞ্জ তো ফ্রি, ঠিক আছে? আর একটা হচ্ছে একটা করে ইন্টারন্যাশনাল লাউঞ্জ ফ্রি, ঠিক আছে, উইথ গেস্ট। ওকে। আর একটা জিনিস হচ্ছে বলো 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 বলো। আরে দাঁড়া বাড়া, এইদিকে মন চলে যাচ্ছে অমিতদার বলতে বলতে। এই দেখো, বিদেশি 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 বিদেশি। তারপরে 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 অমিতদা, তারপরে বলো। এই যে বিদেশিরা যাচ্ছে, অমিতদা এখন ওইদিকে বিদেশিদের দেখতে পছন্দ। ওটা মা ছেলে, ওটা বৌমা। হ্যাঁ, আমি তো এইদিকে কনসেন্ট্রেট। কি সুন্দর দেখতে ভাই, লাল লাল।
এমন দামি দামি দামি। তারপরে এই কলা এই কটা ভ্যারিয়েন্টের কারেন্ট অ্যাকাউন্ট আছে তাই তো আমাদের? ওকে আমাদের ওয়াফেলস এটা ওয়াফেলস তো নাম, উচ্চারণও করতে পারি না, সো গরিব আমরা, সব গরিব হচ্ছেন, উচ্চারণ হচ্ছে। এই যে খাওয়ার জন্য দুজনে বসে রয়েছে। এটা আমার, এটা আমার বলে দিল। খেয়ে বলো কেমন, খেয়ে বলো কেমন, আমি দেখ খেয়ে বলো, খেয়ে বলো কেমন 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 খেতে, টিস্যু ভালো খেতে। এখন সিসি2 দিয়ে বেরিয়ে এখন আবার যাচ্ছি জুডিওতে, কারণ সিসি2তে অনেক বড় লোকই ড্রেস করতো না, আমি তো কি বলো, হ্যাঁ কাস্টমার ফান্ডিং করেনি, মন মেজাজ খারাপ। স্মৃতিদির জন্য কেনাকাটি করতে যাচ্ছি জুডিওতে। স্মৃতিদির জন্মদিন, সবাই হ্যাপি বার্থডে বলে দিও স্মৃতিদিকে। এখন রয়েছি জুডিওতে, জুডিও এই যে স্মৃতিদি কেনাকাটা করছে, বাইরে অমিতদা দাঁড়িয়ে আছে, আমরা সব জুডিওতে। আমরা এসেছিলাম জুডিওতে, কিন্তু এখানে হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরিতে একটা শ্যুট চলছে, ঠিক আছে, ফ্যাশন ফ্যাক্টরিতে একটা শ্যুট চলছে। আমি এখানে বসে রয়েছি, এখানে অমিতদা বসে রয়েছে, এখানে আমি আর অমিতদা বসে রয়েছি, আর স্মৃতিতে গেছে কেনাকাটি করতে, শ্যুট চলছে শ্যুট। সিসি2 তারপরে ওখান থেকে গেলাম জুডিও, এখন চলে এসেছি আমাদের আড্ডা মারার স্থান অ্যাস্ট্রা। হ্যাঁ পরম শান্তির জায়গা অ্যাস্ট্রা। সো হ্যাঁ এখানে এখন আমরা বসে থাকবো, প্রচণ্ড খরচা হয়ে যায় না? এই যে বাওয়াল হয়ে গেল, বাওয়াল 54 টাকা ভাড়া হয়েছে, 60 টাকা দিয়েছি, হবে না, 80 টাকা মিনিমাম লাগবে। এটা কিন্তু র্যাপিডোর দাদাগিরি। সত্যি এটা করে আর র্যাপিডো খুব বাজে, বলে 80 টাকা, ওখান থেকে 3.5 কিলোমিটার থেকে 80 টাকা, 54 টাকা ভাড়া হচ্ছে না। সেটাই এইসব লোকে এইগুলি হলো সমস্যা। তো ঘুরে ঘাড়ে চলে এসেছি, এখন যেখানে যেখানে গেছিলাম কাস্টমারের কাছেও গেছিলাম, ভিজিটগুলো করে চলে এসেছি, সব কাজ বাজ আজকের মতন কমপ্লিট। শনিবার, এখন বাজে 6:30, ব্রাঞ্চ বন্ধ হওয়ার টাইম। সো এখন যাব বাড়িতে। সারাদিনে অনেক কিছু আজকে করেছি, ভিডিওতে সব কিছুই মোটামুটি আছে। সো কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে ভিডিওটা জানাবে। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।